হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড টু মাই বিউটিফুল ব্লগ। টিপ দেওয়াতে দুষ্টপুরাকে একটুখানি মেয়ে মেয়ে দেখাচ্ছিল না, মুখটা একদম মেয়েদের মতো মনে হচ্ছিল। দুষ্টপুরা হাত দুইটা আমি চেপে ধরে রেখেছিলাম, হাত দুইটা ছেড়ে দেওয়ার পরপরই দেখো কপাল থেকে টিপটা তুলে নিয়ে মুখে দিয়ে দিবে। অনেক ছোট থেকেই তার এই অভ্যাসটা, আর মাঝে মাঝে আমার কপাল থেকেও কিন্তু টিপ নিয়ে এরকম ভাবে মুখের ভিতরে দিয়ে রাখে সে। রাধা অষ্টমীর পরের দিনের ছিল এই ব্লগটা, আর সেই দিন সকালবেলা আমি ডাল সিদ্ধ বসিয়ে বসে পড়েছিলাম ডালের জন্য, মূলা কাটার জন্য। ডালে মূলা আর ডাটা দিয়ে রান্না করা হবে, তার জন্য কেটে নিচ্ছিলাম মূলা আর ডাটা। রাধা অষ্টমী উপবাসে রাত্র করে কিন্তু নিশি জাগরণ করা হয়েছিল আমাদের গিরিধারী মন্দিরে, সেইখানে মাও গিয়েছিল। মা আজকে ভোরবেলায় এসেছে নিশি জাগরণ করে, আর এই যারা নিশি জাগরণ করেছে তারা সবাই মিলেই কিন্তু মন্দিরে প্রসাদ পাবে, যার কারণে আমরাও পারণের প্রসাদটা মন্দির থেকেই সকালবেলা পাবো। এখন দুপুরের জন্য রান্না বান্না করা হচ্ছে, আর দুপুরের রান্না বান্নাটা ঠাকুর করেই করা হচ্ছিল, কারণ ভগবানকে একটুখানি ভোগ লাগিয়ে তারপর আমরা দুপুরবেলা প্রসাদ পাবো। আর সকালবেলা তো বললামই যে মন্দির থেকে প্রসাদ পাবো, তারপর সেইটা দিয়ে পালন করব। এখন সকাল 9:30-ও বেশি বেজে গেছে। মন্দিরে কিন্তু মা আর দুষ্টপুরা আবারও চলে গেছে, কারণ মন্দিরে এখন কীর্তন হচ্ছে। কীর্তন শেষ হওয়ার পরপরই প্রসাদ পেয়ে যাবে সবাই। দুষ্টপুরা যেহেতু মার সঙ্গে চলে গেছে, তার জন্য আমি আরো এইখানটাতে বসে কুটা বাছাগুলো করে নিচ্ছিলাম, কারণ দুষ্টপুরা থাকলে একটুখানি উড়াবেড়া করে, আর তার উড়াবেড়া করার সময় কিন্তু কাজ করতে আরো লেট হয়ে যায়, যার কারণে ভাবলাম সে আস্তে আস্তে যতটুকু কাজ পারি এগিয়ে রাখি। ডালের মাঝে যে কোনো রকমের সবজি দিয়ে রান্না করলে কিন্তু দেখা যায় যে ডালের স্বাদটা অন্যরকম লাগে। আর এই যে মটরের ডাল বসিয়েছি, সেইটার ভিতরে কিন্তু ডাটা আর মূলা দেব। শীতের সিজন পড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এখন এইরকম সবজিগুলোই বেশি দেখা যাবে, মূলা, ডাটা, তারপর হচ্ছে বাঁধাকপি, ফুলকপি। আর এই যে ছোট সাইজ থেকে যে এখন আমরা মূলা খাওয়া আরম্ভ করলাম, মূলার সাইজ যখন আরো বড় হবে একদম মাঘ মাস পর্যন্ত কিন্তু এই মূলা খাওয়া আমাদের বাসায় চলবে। একটা জিনিস যখন ছোট থেকে খাওয়া শুরু হয় আমাদের বাসাতে, দেখা যায় শেষ সময় পর্যন্ত সেই জিনিসটা খেতেই থাকি। এতটাই বেশি খাওয়া হয় আর এত প্রচুর পরিমাণে আনা হয়, দেখা যায় যে খেতে খেতে একদম মুখে অরুচি ধরে যাবে। তারপরও দেখা যাবে যে না, সেই সবজিটা আমাদের বাসায় দেখা যাচ্ছে, মানে যখন সিজন যেটা সেটা খাবো না, মানে কি এইটা কথা হলো কোনো? এই যে আমার ডালের জন্য কিন্তু মূলা আর ডাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দিয়ে আবার মূলার যে শাক ছিল সেইটাকে ধুয়ে এনে কাটার পর লবণ দিয়ে জলটাকে চেপে একদম বের করে রেডি করে নিয়েছি। তারপর দেখো মা সকালে যে পূজা দিয়ে গেছে, প্রসাদটা কিন্তু আর নেয়নি, প্রসাদটা রয়ে গেল। মা যখন মন্দিরে গিয়েছিল তখনই ডালটা বসিয়ে রেখে গিয়েছিল, এখনো সিদ্ধ হয়নি, আরো সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে দেখা যাচ্ছে। মন্দিরে কীর্তন শেষ হয়ে গেছে, মন্দিরে যাব, কিন্তু তার আগে দাদুকে কলপারে নিয়ে গেছিলাম স্নান করানোর জন্য। স্নান করা হয়ে গেছে কলপার থেকে, এইবার ঘরে এনে রেখে তারপর যাব মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি যে মা প্রসাদ রেডি করে রেখেছে, আর রেডি প্রসাদ নিয়ে আমি দৌড়ে বাসায় চলে এসেছি। মা আর দুষ্টপুরা কিন্তু মন্দিরে বসে প্রসাদ পাচ্ছে, আমি এসে বাসায় প্রসাদ পেয়ে পারণ ভেঙে তারপর কিন্তু বসে পড়লাম সবজি গোটা বাছা করার জন্য। আবার শীতকালীন প্রতিটা সবজি কিন্তু খেতেও অনেক মজাদার, আর বাবা কিন্তু পাতাকপি এনেছে, তার সঙ্গে সিমও এনেছিল। শীতকালীন সবজিগুলো দেখতেও যেরকম সুন্দর, খেতেও ততটাই দারুণ। কিছু সবজি কোটা হয়ে গেছে, সেইগুলো রাখার জন্য এসে দেখি তো ডাল একদমই সিদ্ধ হয়ে গলে গেছে। এখানে সব ধরনের ভাজাভাজি জিনিসপত্র দেওয়া হয়েছে, আর এই যে তখন বললাম সিম এনেছে বাবা, এই দেখো সেই সিম। আমি সবকিছু কুটে বেছে রেডি করে দিচ্ছি, মা কিন্তু পরে গিয়ে রান্না বসিয়ে দেবে। আর ডাল তো সিদ্ধ হয়ে গেছে, মা কিন্তু চৌকার পাড়ে গিয়ে বসেও গেছে ডাল পূরণ দেওয়ার জন্য। আমি এইখানটাতে এসেছি পাটা বের করার জন্য। খাটের নিচে রেখেছিলাম পাটাটা, এটা একটা নিরামিষ পাটা, যার জন্য কিন্তু যখন নিরামিষ রান্না বান্না করা হয় তখনই বের করে নেওয়া হয়। আর কার্তিক মাসে তো প্রতিদিনই নিরামিষ খাওয়া হয়, তখন কিন্তু রেগুলারই এই পাটাতে বাটাবাটি করা হয়। সবকিছু রেডি করে দিয়ে মাকে আমি চলে গিয়েছিলাম দুষ্টপুরাকে স্নান করাতে। এই যে দুষ্টপুরাকে স্নান করিয়ে নিয়ে চলেও এসেছি, এবার তার সঙ্গে আমি একটুখানি খুনসুটি করে নিচ্ছিলাম। তার শরীর এখনো কিন্তু ভিজে রয়েছে, মোছানো হয়নি, মোছাবো শরীরটা। আর এই যে মা রান্না বান্না করছে, সবজি হচ্ছে, ডাল তো পুরন দিয়ে নিয়েছে, সাইডে রেখে দিয়েছে। দেখো ডালের সঙ্গে কিন্তু ভাজাভাজিও হয়ে গেছে, তারপরেও অনেক রকমের রান্না বান্না এখনো বাকি রয়ে গেছে। ঢেঁড়স দিয়ে সরিষা বাটা করা হবে আর বেগুনি ভাজা হবে। সব রান্না বান্না শেষ করার পর মা বলতেছিল আমি ভগবানের খাবারের থালাটা সাজিয়ে দিতে, তারপর কিন্তু সবকিছু দিয়ে আমি থালাটা সাজিয়ে দিয়েছি। অন্য দুইটা বাটিতে ডাল দিয়েছি, সঙ্গে ফল দিয়েছি, শসা, লেবু। বাকি যত সব রান্না বান্না ছিল সেইগুলো তো সাইড করে রেখেই দিলাম। আর সাজানোটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। সঙ্গে একটুখানি ঘিও দিয়ে দিলাম। ভোগ লাগানোর পর আমরা সবাই মিলে প্রসাদ পাই, আর প্রসাদ পাওয়ার পরপরই যত রকমের নিরামিষ বাসনপত্র ছিল সব কয়টা ধুয়ে কিন্তু একদমই ঝকঝকে করে নিয়েছি, কারণ কখন আবার কোন বাসনের সঙ্গে লেগে যাবে, তারপর আবার মাছা হয়ে যাবে। এখন দেখো আমার কিন্তু সব কয়টা কাজও বিকেলে শেষ হয়ে গেছে, শুধু রান্নাঘরের বারান্দাটা মোছার বাকি রয়ে গেছে। সেই দিনের ব্লগে তো দেখিয়েছিলাম
যে আম গাছের ডালপালা কাটতেছে। ডালপালা কাটা শেষ হওয়ার পর কিন্তু গাছের এইরকম হাল অবস্থা করে গাছটাকে দাঁড় করিয়ে রেখেছে, ওইটাকেও কেটে ফেলবে। দুষ্ট বুড়া ঘুমিয়েছিল, মাত্রই ঘুম থেকে উঠলো, তাকে নিয়ে এইবার একটুখানি ঘোরাঘুরি করতে হবে, কারণ মা বসেছে দোকানে। ব্লগটা কিরকম লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা।